আসসালামু আলাইকুম। এই সিজনটা আমাদের দুজনেরই অনেক বেশি পছন্দের। আমার মনে হয় যে সবাই অনেক বেশি পছন্দ করেন, কারণ গরম হলেও এখন আমরা আম খেতে পারি, লিচু খেতে পারি, যে সিজনাল ফ্রুটসগুলো আছে এগুলো আসলে আমরা সবাই পছন্দ করি। তো এই সিজনেই শুধুমাত্র আমরা একটা ড্রিঙ্ক খেতে পারি, সেটা হলো লিচুর সাথে আমার পছন্দের কোকোনাট ওয়াটার মানে ডাবের পানি দিয়ে আমরা একটা ড্রিঙ্কস বানাই, যেটা আমরা দুজনেই খুবই পছন্দ করি। তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখিয়ে দেই। খুবই সহজ, খুবই ছোট্ট একটা রেসিপি, মানে ড্রিঙ্কসটা খুবই অল্প সময় এবং খুব সহজে বানিয়ে ফেলা যায়, কিন্তু খেলে একদম আত্মা ঠান্ডা হয়ে যাবে। তো চলেন আপনাদেরকে খুব সহজ করে তাড়াতাড়ি দেখিয়ে ফেলি। রিফ্রেশিং এই ড্রিঙ্কসটা বানাতে শুরুতেই যেটা লাগছে লিচু। আমি এখানে 10টা লিচু ছিলে নিয়েছি এবং ভিতরের বিচিগুলো ফেলে দিয়েছি। আর নিচ্ছি একটা কচি ডাবের পানি। ডাবটা কচি হলে হয় কি ভিতরে শ্বাস থাকে হালকা হালকা, তো এই শ্বাসটাও আমরা এখানে কাজে লাগাবো। সো আমি ডাবের শ্বাসটা নিয়েছি, আর আমি একদম লাস্টে আর কি যখন ড্রিঙ্কসটা বানানো হবে তখন ডাবের শ্বাসটা আর 2টা লিচুকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, যেগুলো আমি ওই জুসের মধ্যে দিতে চাই, যে খেতে গেলে যেন দাঁতের মাঝখানে ওগুলো একটু পড়ে, খেতে তখন ভালো লাগে। তো এই হচ্ছে আমাদের ইনগ্রিডিয়েন্টস। এছাড়া আপনারা চিনি অ্যাড করতে পারেন যদি আপনাদের লিচু একটু কম মিষ্টি হয়। আমাদের লিচুগুলো যথেষ্ট মিষ্টি, তো আমরা এখানে কোনো চিনি অ্যাড করছি না। আর আমরা যখন জুসটা পরিবেশন করব তখন আমরা একটু বরফ অ্যাড করে দিব, কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতে একটু বেশি ভালো লাগে। আমি এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে লিচুগুলো সব দিয়ে দিচ্ছি। লিচুগুলো ব্লেন্ড করার জন্য আমি হাফ গ্লাস ডাবের পানি অ্যাড করব এখানে। ওকে, এটুকু দিলেই হয়ে যাবে। ডাবের পানি দিয়ে লিচুটা তো ব্লেন্ড করে নিলাম, এবারে ছেঁকে নিচ্ছি যেন পাল্পগুলো না থাকে। একটু নাড়িয়ে দিই, তাহলে তাড়াতাড়ি পড়ে যাবে। আর দেখেন ছেঁকে নেওয়ার ফলে যেটা হয়, লিচুতে অনেক লাল লাল দাগ থাকে না, মানে লাল কিছু অংশ থাকে লিচুর মধ্যে, সেগুলো কিন্তু চলে আসে। জুসটা যে বের হবে লিচুর, সেটা একদমই হোয়াইট একটা জুস বের হয়। সো আমার ছাঁকা হয়ে গেল। এবারে পরিবেশন করার পালা। আমি বরফ দিয়ে দিচ্ছি, একটা গবলেটে পরিবেশন করব। সো যে যেরকম ঠান্ডা খেতে চান তত বেশি বরফ দিয়ে দিবেন। এটা আসলে এই গরমের মধ্যে যদি খান একটু বেশি ঠান্ডা ঠান্ডা, তাহলে খুবই ভালো লাগে। এর মধ্যে এখন আমি যে লিচুর জুসটা বানালাম সেটা দিয়ে দিচ্ছি। ওকে, অর্ধেক যাচ্ছে লিচুর জুস আর অর্ধেক যাবে ডাবের পানি। আর এর মধ্যে এখন দিয়ে দিব এই যে লিচু রেখেছিলাম একটু কুচি কুচি করে, সেই লিচু আমি দিয়ে দিচ্ছি একটুখানি, আর ডাবের শ্বাসটা দিচ্ছি একটুখানি। একটু নেড়ে দিই, তাহলে সবগুলো একসাথে মিক্সড হয়ে যাবে। সো ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং একটা জুস বানিয়ে ফেললাম লিচু আর ডাবের পানি দিয়ে। লিচু পছন্দ করেন না এরকম মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না। তো এই ড্রিঙ্কসটা কিন্তু শুধুমাত্র আমরা এই সিজনেই খেতে পারি, এজন্য আমার কাছে মনে হয় যে যত বেশি বানিয়ে খেতে পারি ততই ভালো। আর বাইরে থেকে আসার পরে এরকম একটা ড্রিঙ্কস মানে প্রাণ জুড়িয়ে যাবে। আমি একটু ট্রাই করি। বিসমিল্লাহ। ঠান্ডা ঠান্ডা লিচুর যে অ্যারোমাটা, লিচুর যে টেস্টটা, এটা অনেক বেশি প্রমিনেন্ট, কারণ 10টা লিচুকে আমি ব্লেন্ড করেছি, তাও আবার ডাবের পানি দিয়ে। সো ডাবের পানির কারণে যে লিচুর টেস্টটা ঢেকে গিয়েছে তা না, খুব ভালো মতোই আছে। আবার ডাবের পানি যখন অ্যাড করে দিলাম, সো খাওয়ার সময় না লিচুর টেস্টটাও মুখে কাজ করছে, আবার ডাবের পানির যে টেস্টটা সেটাও কাজ করছে। আর মুখে একটু একটা ডাবের শ্বাস এসছে, সো এটাও খুব ভালো লাগলো। এই যে এখানে চলে এসছে ডাবের শ্বাসটা। তো আমাদের লিচুটা মিষ্টি ছিল, আবার ডাবের যে শ্বাসটা, ডাবের যে পানিটা সেটাও মোটামুটি মিষ্টি ছিল, অনেক বেশি মিষ্টি ছিল বলবো না। আমাদের আর চিনি অ্যাড করতে হয়নি। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে কিন্তু চিনি অ্যাড করে দিতে পারেন, তাহলে আপনাদের কাছে আরো বেশি ভালো লাগবে। তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করে ফেললাম আপনাদের সাথে, আশা করি ভালো লেগেছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউবে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।